আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব যে দেশটিকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয়। যে দেশটির অপরূপ সৌন্দর্যের গ্রামে কেউ বসবাস করে না। এমন একটি দেশ যে দেশটিতে অসাধু ব্যবসায়ীরা তাদের অবৈধ সম্পদ ব্যাংকে অনায়াসে জমা রাখতে পারে। এই দেশটির নাগরিকরা চাইলেই আইনের পরিবর্তন করতে পারে এবং যদি তারা সংশ্লিষ্ট আইনের বিরুদ্ধে 100 দিনের মধ্যে 50,000 সাক্ষ্য সংগ্রহ করতে পারেন তবে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম ইউরোপ মহাদেশের একটি দেশ সুইজারল্যান্ডের কথা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সুইজারল্যান্ড দেশের বিভিন্ন জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য জানাবো, যা হয়তো আপনি এর পূর্বে অন্য কোথাও শুনেননি। আশা করি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন জেনে নেই সুইজারল্যান্ড দেশটি কেমন। সুইজারল্যান্ড বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য এই দেশটি। ফুটবল প্রেমীরা এই দেশের ফুটবল খেলোয়াড় ও তাদের খেলা সম্পর্কে জানলেও অনেকে এই দেশটি সম্পর্কে অনেক কিছু জানে না। তাহলে চলুন জেনে নেই সুইজারল্যান্ড দেশটির সেই সব অজানা তথ্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ড। এই দেশটির সরকারের নাম সুইস কনফেডারেশন। এই দেশটির উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিechtenstein, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স অবস্থিত। এই দেশটির রাজধানীর নাম বার্ন এবং সবথেকে বড় শহরের নাম জুরিক। এই দেশটির মোট আয়তন 41,285 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের মোট আয়তনের 3 ভাগের 1 ভাগ। সুইজারল্যান্ড দেশটির মোট জনসংখ্যা প্রায় 8,41,000। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে কয়েকজন বুদ্ধিজীবী মিলে জার্মান সরকার, ফ্রান্স সরকার এবং ইতালি সরকার থেকে কিছু জমি ভাড়া নেয় এবং সেই সকল ভাড়া নেওয়া জমিগুলো একত্র করে 1291 সালে সুইজারল্যান্ড দেশটি প্রতিষ্ঠা করেন। আপনি জানলে অবাক হবেন যে সুইজারল্যান্ড দেশটির নিজস্ব কোনো ভাষা নেই। এই দেশটির রাষ্ট্রীয় ভাষা 4টি। এগুলো হলো জার্মান, ফরাসি, ইতালি এবং রোমান। এই দেশটির প্রায় 68% মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন এবং বাকি 5% মানুষ ইহুদি ও মুসলিম এবং বাকি 23% নাস্তিক, অর্থাৎ এই সকল মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না। আয়তনের দিক থেকে সুইজারল্যান্ড পৃথিবীর 132তম দেশ। সুইজারল্যান্ড দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত সুস্থির। এই দেশটির সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর 1 জানুয়ারি তারিখে রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রিপরিষদের একজন মন্ত্রী পালাক্রমে 1 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই দেশটিতে 1500-এরও বেশি লেক বা ঝিল রয়েছে। এই দেশটিতে প্রতি 10 মাইলে একটি করে লেক বা ঝিল দেখতে পাওয়া যায়। সুইজারল্যান্ড দেশটিতে অধিক পরিমাণে পানি মজুদ থাকার কারণে এই দেশটির প্রায় 60% বিদ্যুতের চাহিদা জলবিদ্যুৎ থেকে এসে থাকে। বন্ধুরা, এই দেশটিতে শিক্ষকদের সবথেকে বেশি পারিশ্রমিক বা বেতন দেওয়া হয়। এই দেশটির শিক্ষকরা বছরে প্রায় 1 কোটিরও বেশি বেতন পেয়ে থাকেন এবং বছরে প্রায় 12 সপ্তাহ ছুটি কাটান। সুইজারল্যান্ডে কোনো দেশ পারমাণবিক হামলা করলে এই দেশটির মানুষের খুব বেশি ক্ষতির সম্মুখীন হবে না। এর কারণ দেশটির পারমাণবিক হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশাল বাংকার তৈরি করে রেখেছে। এই বাংকারে এদেশের সকল মানুষ অনায়াসে প্রবেশ করে নিজেদের রক্ষা করতে পারবেন। শুধু তাই নয়, সুইজারল্যান্ড দেশের সরকার যুদ্ধের কথা বিবেচনা করে এদেশের রাস্তাগুলো তৈরি করেছেন। প্রয়োজনের সময়ে এই সকল রাস্তার স্তর এদিক থেকে ওদিকে সরিয়ে প্রতিটি রাস্তাকে বিমানের রানওয়েতে পরিবর্তন করা যাবে। বন্ধুরা, আপনি হয়তো জানেন না যে সুইজারল্যান্ড চকলেটের জন্য বিখ্যাত। এই দেশটির চকলেট রপ্তানির দিক থেকে বিশ্বের অন্যতম স্থানে রয়েছে। এই দেশটিতে প্রতি বছর 1,72,000 টন চকলেট উৎপাদন করা হয়। সুইজারল্যান্ডে আপনি কোনো অপরিষ্কার বা ময়লাযুক্ত গাড়ি দেখতে পাবেন না, কেননা গাড়ি ময়লা করলে বা অপরিষ্কার করলে আপনাকে জেল বা জরিমানা করা হবে। এমনই অদ্ভুত আইন রয়েছে এই দেশটিতে। এই দেশটিতে বেকারত্বের হার খুবই কম। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন খুবই সুন্দর একটি শহর। এই শহরটির সৌন্দর্যের মূল আকর্ষণ এই শহরের ফাউন্টেনগুলো। এই ফাউন্টেনগুলো বার্ন শহরের সকল জায়গায় দেখতে পাওয়া যায়। এজন্যই এই শহরটিকে সিটি অব দ্য ফাউন্টেন বলা হয়ে থাকে। সুইজারল্যান্ডের অর্থনীতি পৃথিবীর অন্যতম স্থিতিশীল অর্থনীতি। দীর্ঘমেয়াদী মুদ্রা নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশটির অর্থনীতির মূল অন্যতম প্রধান বৈশিষ্ট্য। শিল্প, বাণিজ্য ও পর্যটন হচ্ছে এই দেশটির মূল অর্থনৈতিক চালিকা শক্তি। বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের ক্ষেত্রে সুইজারল্যান্ড অন্যতম। বন্ধুরা, পৃথিবীর সবথেকে দামি ঘড়ির কোম্পানি রোলেক্স সুইজারল্যান্ডে অবস্থিত। এই দেশটি সর্বপ্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি তৈরি করেছিলেন এবং এই ঘড়িটি বানিয়েছিলেন রোলেক্স কোম্পানি। এদেশের টাকাকে সুইস ফ্রাঙ্ক বলা হয়। সুইজারল্যান্ড পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে একটি এবং এই দেশটিতে প্রচুর পর্বতমালা রয়েছে। প্রতি বছর এই দেশটিতে লাখো পর্যটক ঘুরতে আসেন। সুইজারল্যান্ডে প্রচুর বলিউড ফিল্মের শুটিং করা হয়। এই দেশটির অপরাধের মাত্রা খুবই কম। আপনি কখনো সুইজারল্যান্ড গিয়েছেন কিনা তা জানাতে বলবেন না। এই ছিল সুইজারল্যান্ড দেশের বিভিন্ন জানা ও প্রয়োজনীয় সকল তথ্য।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পৃথিবীর অন্য কোনো দেশের জানা অজানা তথ্যমূলক ও রহস্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।